আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব সময়ের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে মহিষের পেঁপে গোশত রেসিপি শেয়ার করব। এই পেঁপে গোশত রেসিপিটি খুবই স্বাস্থ্যসম্মত এবং মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিবেন। আমি এইখানে 500 গ্রাম মহিষের গোশত নিয়ে নিয়েছি। গোশতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। গোশতটা একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, এতে খেতে বেশি ভালো লাগে। আর এইখানে আমি 10 থেকে 12টা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে প্রায় হাফ কাপের মতো পেঁপে পাতলা করে কেটে নিয়েছি। এখন এই পেঁপে আর ভিজিয়ে রাখা মরিচগুলো সাথে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে বলে রাখছি, পেঁপে দেওয়ার ফলে গোশতটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো আমার পেঁপে, মরিচ আর পেঁয়াজের মিশ্রণ রেডি। এখানে আমি ধুয়ে রাখা মহিষের গোশততে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করা মিশ্রণটা গোশততে দিয়ে দিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে গোশতের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই গোশত 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন আমি একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি 2টি তেজপাতা, 4টা এলাচ, 3 টুকরো দারচিনি আর 1 টুকরো জয়ত্রী। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে একটি কড়াই বসিয়ে এতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গরম মশলা, জয়ত্রী আর তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা বেরেস্তা করার কোনো দরকারই নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রায় 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই সময় চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে রান্না করে নিতে হবে। এখন আমি মশলাটাকে একটু ভেজে এর মধ্যে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আরও 30 সেকেন্ডের মতো। এখন দিয়ে দিব সমস্ত টালা মশলা। এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া মশলার মধ্যে দিয়ে আবার 30 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। যখন মশলা থেকে তেলটা বের হয়ে আসবে এই সময় ম্যারিনেট করা গোশত দিয়ে দিলাম। এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে গোশত ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 3 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন বাটিতে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে গোশতর মধ্যে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো হিটে রেখে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা আবার পানি উঠে গিয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর মাংসটা প্রায় 60% সেদ্ধ হয়ে গিয়েছে এবং উপর থেকে তেলটাও বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে একইভাবে ঢেকে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এমন পরিমাণে পানি দিতে হবে যেন মাংস পেঁপে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। এখন গোশতটা একটু নেড়ে আবার একই প্রসেসে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। মাংসটা যখন প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি
4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিচ্ছি 5 কোয়া রসুন। আপনারা চাইলে এখানে আস্ত রসুনও ইউজ করতে পারেন, তবে আমি কোয়াটা দিয়েছি, এতে খেতে সুবিধা হয়। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার মহিষের পেঁপে গোশত। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।